वेलकम माय डियर स्टूडेंट्स। आज मैं राय और मार्टिन माध्यमिक प्रश्न विचित्रार 2025 सालेर इंग्रेजिर 434 नम्बर पेजेर मॉडल क्वेश्चन पेपर 7 एर प्रश्नगुली आज के सल्व करब। चलो ताहले शुरू करी। चारशो 434 पेजेर मॉडल क्वेश्चन पेपर 7 एर प्रथमे कि आछे सेक्शन ए रिडिंग कम्प्रिहेंशन सीन। एके देखिए रीड द पैसेज केयरफुली एंड आंसर द क्वेश्चन दैट फलो। एखाने एक सीन देवा आछे। सीनटा हलो तोमादेर बोइयेर लेसन 5 आवर रानवे गाइड थेके एखाने देवा आछे। सीनटा एखान थेके एर दागे कयेकटा एमसिकिउ प्रश्न देवा आछे। एई प्रश्नगुलो तोमादेर बोइयेर पेछনের दिके उत्तरगुलो देवा आछे, ताई आमि एटा करछि ना। बिर दागे देखो कमप्लीट द फलोइंग सेंटेंस उइथ इनफरमेशन फ्रम द टेक्स्ट। এই সিন থেকে বেছে নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। বিরাকে দেখেছে ইন দ্য উডস ডিগ অ্যান্ড মিমি, এর উত্তর তোমরা লিখবে দে ডিসকভার দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি অ্যান্ড ক্যারিড ইট হোম। দুয়ে দেখেছে ইয়ার্স আফটারওয়ার্ডস ফাদার ফেল্ট সরি অ্যান্ড, এর উত্তরটা তোমরা লিখবে হোয়েন হি ওয়েন্ট ব্যাক হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডায়েড অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার। বীর তিনে দেখেছে আন্ট এস্থার ওয়াজে, এর উত্তরটা তোমরা লিখবে এ উইডো হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড। এরপর দেখো সির দাগে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে এই চারটি ফিল আপ করতে বলা আছে। এখানে কজ, কজ মানে কারণ, ইফেক্ট মানে ফল। সির আগে দেখেছে ন্যারেটরস ফাদার রিড দ্য লেটার, এর ইফেক্ট হবে হিজ আইজ লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং। এরপর দেখো ইফেক্টে কী আছে সি টর্নড পিল, এর কজটা হবে হোয়েন দ্য ন্যারেটরস মাদার স দ্য কাইট প্যাচড উইথ দ্য লেটার। দুয়ে দেখেছে রিড দ্য পোয়েম অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। এখানে একটা পোয়েম দেওয়া আছে। পোয়েমটা হলো তোমাদের বইয়ের লেসন 8 দ্য স্নেইল থেকে দেওয়া আছে। দুয়ের দাগে এখানে কয়েকটি এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে। এর উত্তরগুলো তোমাদের বইয়ের পেছনের দিকে দেওয়া আছে, তাই আমি এটা করছি না। দুয়ের বিদ্যে এঁকেছে স্টেট দ্য ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্ট আর ট্রু অ্যান্ড ফলস, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। ডান দিকে এখানে বাক্স দেওয়া আছে। এই বাক্সের মধ্যে ঠিক হলে টি লিখতে হবে আর ভুল হলে এফ লিখতে হবে, আর নিচে এখানে সাপোর্টিং স্টেটমেন্টগুলো লিখে দিতে হবে। বীর আঁকে দেখেছে দ্য স্নেইল ফিয়ার্স টু ফল ফ্রম দ্য ওয়াল, এটি ফলস হবে। এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে তোমরা এখানে দ্য স্নেইল এখান থেকে ফল পর্যন্ত, এটা তোমরা সাপোর্টিং স্টেটমেন্ট লিখে নেবে। বীর দুয়ের দেখে দেখো দ্য স্নেইল অ্যান্ড ইটস হাউস আর ইন্সপিরেবল, এটা ট্রু হবে। এর সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে তোমরা অ্যাজ ইফ হি এখান থেকে টুগেদার পর্যন্ত, তোমরা সাপোর্টিং স্টেটমেন্টটা লিখে নেবে। এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এখানে চারের দিকে যে গ্রামারগুলো দেওয়া আছে এগুলো সব উত্তর তোমাদের বইয়ের পেছন দিকে দেওয়া আছে। পাঁচে দেখেছে ডু অ্যাজ ডাইরেক্টেড। পাঁচের দেখেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, এর উত্তরগুলো তোমাদের বইয়ের পেছন দিকে দেওয়া আছে। পাঁচের বিদ দেখেছে রিরাইট দ্য ফলোইং সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন গিভেন ব্র্যাকেটস। পাঁচের বীর একে দেখেছে হোয়াট হ্যাভ ইউ রিটেন সচিন, দ্য টিচার সেড চেঞ্জ ইনটু এ ইনডাইরেক্ট স্পিচ, এটা একটা ন্যারেশন চেঞ্জ করতে বলা আছে। এর উত্তরটা হবে দ্য টিচার আস্কড সচিন হোয়াট হি হ্যাড রিটেন। পাঁচের বীর দুয়ে দেখেছে আই ওয়াজ লুকিং ফর এ স্টেজ চেঞ্জ দ্য ভয়েস, এটা ভয়েস চেঞ্জ করতে বলা আছে। এর উত্তরটা হবে এ স্টেজ ওয়াজ বিং লুকড ফর বাই মি। পাঁচের বীর তিনে দেখেছে সি স এ বাটারফ্লাই সি ট্রাইড টু ক্যাচ ইট জয়েন ইনটু এ সিম্পল সেন্টেন্স, এর উত্তরটা হবে সি স এ বাটারফ্লাই অ্যান্ড সি ট্রাইড টু ক্যাচ ইট। এবার দেখো পাঁচের সির দাগে এবং ছয়ের দাগে এর উত্তরগুলো তোমাদের বইয়ের পেছন দিকে দেওয়া আছে। এরপরে দেখো রাইটিং সেকশন সি। সাথে দেখেছে রাইট এ বায়োগ্রাফি অফ বিরাট কোহলি উইথিন 100 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোইং পয়েন্টস। এখানে নিচে কয়েকটি পয়েন্ট দেওয়া আছে। এই পয়েন্ট মাফিক বিরাট কোহলির সম্বন্ধে একটি বায়োগ্রাফি লিখতে বলা আছে। আমি খাতায় লিখে দিয়েছি, এটা তোমরা তুলে নাও। আটে দেখেছে গার্বেজ হ্যাজ বিন লিটার্ড ইন ইয়োর লোকালিটি কজিং ফেলদি।
আনহাইজেনিক এনভায়রনমেন্ট রাইট এ লেটার ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস টু দ্য হেড অফ দ্য সিভিক অথরিটি অফ ইউর লোকালিটি টু ক্লিন গার্বেজ রেগুলারলি। আমি একটি লেটার লিখে দিলাম, এটা তোমরা দেখে দেখে তুলে নাও। 9 দেখেছে রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অন কিপ দ্য রিভার ক্লিন ইউজিং দ্য হিন্টস বিলো। নিচে কয়েকটি পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্ট মাফিক কিপ দ্য রিভার্স ক্লিন এর সম্বন্ধে একটি প্যারাগ্রাফ লিখতে বলা আছে। আমি খাতায় লিখে দিলাম, তোমরা এটা তুলে নাও। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি মডেল কোশ্চেন পেপার 8 এর প্রশ্নগুলি সলভ করব।